যাদেরকে কাউন্ট করা লাগে না তাদের নাম নিতে হয়। বলছেন 6% থেকে 51% হঠাৎ পাওয়া যায় না, এতে কি বোঝা যায় আপনারা বুঝে ফেলছেন আমরা 51% ক্রস করেছি। এবং ঘটনা আরো বড় আছে, খবর আছে, অপেক্ষা করেন। জামাতের বিরুদ্ধে যত বক্তৃতা দিলেন হু হু করে জামাতের জনপ্রিয়তা কতই বাড়বে। আপনারা ওখানে থাকেন আর দেখতে থাকেন পরিস্থিতি কোন দিকে যায়। 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিগত 54 বছর আমাদের দেশটাকে গোলাম বানিয়ে রেখেছে একটি দেশ, একটি প্রতিবেশী শক্তি এবং কিছু রাজনৈতিক দল সেই প্রতিবেশী দেশের পদলেখন করেছে। তাদেরকে খুশি করতে গিয়ে আমার দেশকে তারা রিক্ত শূন্য করে দিয়েছে। আমার দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে, ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছে। তাদের সাথে আমাদের যে লেনদেন, ব্যবসায়িক যে ব্যবধান, এটা যুগন পরিমাণ। সেই তাবেদারি গোষ্ঠীর একটা অংশ বিদায় নিয়েছে, আরেকটা গোষ্ঠী ওদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। তারা ওদের পা মুছে দিয়ে, ওদের দোয়া নিয়ে, দয়া নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। তারা বলে আমরা সব মামলা তুলে দিব। তারা বলে আমরা থাকতে আপনাদের দিকে কেউ আন্দোলন তুলবে না। তারা বলে শেখ হাসিনার ফাঁসির রায় বা বিচারের রায় হলে এটা নাকি শুধু প্রশাসন মোকাবেলা করবে, তাদের জ্ঞাতি বাইদের বিরুদ্ধে কিভাবে স্লোগান দেবে এজন্য তারা রাস্তায় নাই। তারা যেহেতু আধিপত্যবাদকে দূষণ করে থাকতে চায়, তারা ফ্যাসিবাদকে আবারও ফ্যাসিবাদী কায়দায় আমাদের চালাতে চায়। ইনশাআল্লাহ অপেক্ষা করুন, আপনারা ফ্যাসিবাদকে মহব্বত করুন, ভালোবাসুন, তাদেরকে প্রশ্রয় দিয়ে মাঠ থেকে দূরে এসির বাতাস খান। ফেব্রুয়ারিতে জনগণ ভারতের দাবিদারির জন্য আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে যথাযথ মর্যাদা দেখাবে। আপনারা মাঠ আহ্বান তো, আপনারা নির্বাচন থেকে অল আউট হবেন, আপনাদের পাশে জনগণ আর ভোট দেবেন না। আপনারা ভারতের দালাল সাজতে চাচ্ছেন, আপনারা আধিপত্যবাদী গোষ্ঠীর দালাল হয়ে বাংলাদেশকে আবারও পিছনে নিয়ে যাওয়ার চক্রান্তে মেতে উঠেছেন। বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে, অতএব আপনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নূ আলিফ জবর না নয়, নূ আলিফ জবর না, নূ খারা জবর না। আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না। 3 নম্বর হলো, আপনারা কি কোন আধিপত্যবাদের দূষণকে বাংলাদেশের ক্ষমতায় চান? আমরা আধিপত্যবাদের দূষণকারী, লালনকারী, তাবেদার, মাদা বিক্রিকারী গোষ্ঠীকে বাংলাদেশের মাঠ থেকে অলরেডি তারা আউট হয়েছে। বন্ধুদের প্রেমে কাঁদতে কাঁদতে মাঠে নামার সময় নাই। আপনারা চূড়ান্ত মাঠ আউট হতে সময়ের ব্যাপার মাত্র। আপনাদের আর মাঠে আসা লাগবে না। মাঠের সৈনিক কোনদিন আপনারা না। হরতাল দেখে আপনারা সিনেমা দেখতেন। 20 লক্ষ লোক নাকি নিয়ে এসেছিলেন, খালি প্রধান বিচারপতির বাড়ির সামনে দিকে টিয়ার সেল শুরু করার সাথে সাথে 20 জনে পরিণত হয়েছে। আপনারা সেই বীর বাহাদুর। অতএব আপনারা মাঠের সৈনিক না, আপনারা হলেন ক্ষমতার পাগল। যে কয়েক বছর, যে কয়েকবার ক্ষমতায় আসছিলেন, বাংলাদেশে এখন মানুষ তৃতীয় বা নতুন শক্তিকে গ্রহণ করবে, যে শক্তি 54 বছর মায়েকেও বিদেশ পালায় না। নেতা বিদেশ গিয়েছে, সবাই বলেছে আসবেন না। নেতা বলে আমি কোনো অপরাধ করে নাই, মরলে দেশের বাড়িতে বলবো। সেই নেতার নাম কি? ফাঁসির মঞ্চকে জয় করে দিয়েছেন, বিদেশে পালিয়ে থাকেন না। সুতরাং আপনারা এখন যা বলার বলেন, আপনারা খুব ভালো হয়। এখন থেকে হাসিনা যা যা বলছিল, রাজাকার, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, 71, এটা যত বেশি বলবেন, হাসিনার যত দ্রুত পতন হয়েছে তার চাইতে
দ্রুত পতন আপনাদের অবশ্যম্ভাবী হবে। এটা বেশি বলার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আপনাদের সম্পর্কে আমাদের কাছে যা আছে, যখন আমরা এটা জাতির সামনে উন্মোচন করব, লজ্জায় মানুষের কাছে পৌঁছাইতে যাবেন না। ওদের মাঝেও জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আজকে ফেসিবাদ মোকাবেলায় জামাত শিবির এবং জনগণ এবং মাঠে আছে। আগামী নির্বাচনে আমরাই মাঠে থাকবো। আপনাদেরকে ইঁদুরের গর্ত খুঁজে বেড়াতে হবে। প্রিয় উপস্থিতি, 3 নম্বর কথা বলতে চাচ্ছি, বাংলাদেশকে যদি স্টেবল রাখতে হয়, আধিপত্যবাদীর সেই থাবা থেকে যদি, নকল থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, একটি বিপ্লবী, সাহসী, সুদৃঢ়, মজবুত, যারা মায়ের খেয়ে খেয়ে পুক্ত হয়েছে এবং মায়ের খেয়ে খেয়ে অভিজ্ঞতা অর্জন করেছে এবং 54 বছরে শত শত শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি করে একদিকে ক্যাপাবল লোক তৈরি করেছে, অন্যদিকে মানুষকে সেবা দিয়েছে, অন্যদিকে যারা দিকবাজি খায় নাই, যারা দুর্নীতির সাথে জড়ায় নাই, 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন, 1 টাকা দুর্নীতি করেন নাই। এরকম বিশ্বস্ত, গতিশীল, দায়িত্বশীল, যে কোনো পরিস্থিতি মাথা উঁচু করে আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে পারবে, সেই ধরনের একটি দায়িত্বশীল দলে বাংলাদেশের ক্ষমতায় আসা দরকার। ঠিক কিনা বলেন? যারা পুলিশটি আসে মারবে, তার আগে পালায়। যারা আপনার একটা মিটিং, এর 10 ভাগের 1 ভাগের একটা মিটিং করলো, এখানে বসা নিয়ে মারামারি করে, মাথা বানাই দিয়ে চেয়ার দিয়া, তারপরে বক্তৃতা নিয়ে মারামারি করে, পদ নিয়ে মারামারি করে, এই গত 1 বছরে দুমাইয়া চাঁদাবাজি করছে হাজার হাজার কোটি টাকা। একই সাথে দুমাইয়া নিজ দলের লোকদেরকে মেরেছে 1.5 শতাধিক লোক, শুধু তাদের আইফোন ফোন করে মারা গিয়ে। যে দল বলতে লজ্জা লাগে, ওই যে প্রোগ্রাম শেষে একটু সিন্নি দেয় না, সিন্নি হয়তো প্যাকেটে একটু সামান্য জিলাপি, বনরুটি বা কেউ হয়তো একটু আত্মীয় দেয়, এইটা খাওয়ার জন্য মারামারি করে মাথা ফাটে। এরকম বেশরম, নির্লজ্জ, বিশৃঙ্খল কোন দল বাংলাদেশের ক্ষমতায় নিলে 6 মাসের মাথায় আবার নির্বাচন দিতে হবে। এদেরকে নাতি মেরে লোকেরা ক্ষমতা থেকে বিদায় করে দেবে। আর নিজের দলকে সামলাতে পারে না, নিজের দল যারা সামলাতে পারে না, রাষ্ট্রের দায়িত্ব তাদের কি শোভা পায়? অতীতেও তারা দলের দ্বন্দ্ব মেটাতে গিয়ে দলের প্রধান ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তিকে জীবন দিতে হয়েছে। এরা কখনোই রাষ্ট্র ক্ষমতা ভালোভাবে চালাইতে পারে নাই, কখনোই রাষ্ট্রের সুবিচার কায়েম করতে পারে নাই, কখনোই তারা ইনসাফ কায়েম করতে পারে নাই। তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সবাই যে 3টা দল দেশ শাসন করেছে, কম্পিটিশনে দিলে 19, 20, 21 হবে। যে সবার আগে ছিল সে হয়তো 19, পরেরটা 20, তারপরেরটা আর যা খুশি তাই। এই সমস্ত ভঙ্গুর রাজনৈতিক দল, এদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় জনগণ দেখতে চায় না। জনগণ অলরেডি স্লোগান উঠে গেছে যে আমরা সবাইকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখবো। ঠিক কিনা? আমরা জামাত ইসলামকে দেখবো। এই দেখেই বিভিন্ন রিপোর্ট, দেশি বিদেশি রিপোর্ট পেয়ে অনেকের মাথা আউলাইয়া গেছে। মাথা আউলাদা হয়ে গেছে। এখন বেশরম, বেলালের মতো নানা কথা বলছেন। সামনে এমনও হতে পারে যে বিশেষায়িত যে হাসপাতাল দেশে আছে, এটাতে যাওয়া এগুলো বন্ধ করেন। আর পরিষ্কার বলে দিচ্ছি, এমন স্বপ্নের ঘুরে থাকবেন না যে কিছু লাঠিসোঁটা মস্তান নিয়ে এসে ভোট কেন্দ্র দখল করবেন, মানুষকে দমকাইয়া আপনার বাক্সে ভোট দেওয়ার কথা বলবেন, দমকাইয়া আপনার পার্টির মিটিং এ নিয়ে যাবেন। আরে বাবারে, পার্টির মিটিং এ দাওয়াত দিবেন, স্বতঃস্ফূর্ত লোক আসবে,
আপনাদের একটা মিটিং করলে, এই ধরনের একটা ওয়ার্ডের মিটিং করলে পুরা 12 আসনের লোক এনে করবেন। সিএনজি ভাড়া দিবেন, বাস ভাড়া দিবেন, ট্রাক ভাড়া দিবেন, এরপরে বিরিয়ানির প্যাকেট খাওয়াবেন, পরে যাওয়ার সময় 500-1000 টাকা দিয়ে দিবেন। নিজ দলের লোকও আপনাদের দলের প্রোগ্রামে আসে না, সাধারণ মানুষ তো নাই। এখানে দেখেন কত সাধারণ এবং সব মানুষ কি একেবারে চুপ করে বসে আছে, নেওয়া চলা নাই। এগুলো শিখেন, আগে দলকে সুতরাং দুরুস্ত করেন, দলকে আগে মানুষ মানা, মানে দলের মানুষকে মানুষ মানা, ঠিক না? এরপরে রাজনীতি করেন। আপনারা অনেক করেছেন, 10 বছর জন্য রিল্যাক্সে আপনারা রিটায়ারমেন্টে যান, রাজনীতি আমরা করি, আপনারা শিখে পড়ে আবার আসেন, হয় না? সুতরাং একটা কথা বলে দিচ্ছি, জনগণ ভোট কেন্দ্রে যাবে ইনশাআল্লাহ। আপনারাও যাবেন না? ভোট দিয়ে চলে আসবেন, ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন। কোন মাস্তান, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী যদি কোন ভোটারের দিকে আঙ্গুল তুলতে চায়, চোখ রাঙাতে চায়, তাইলে তার আঙ্গুল এবং চোখ দুইটাকে সিধা করে দেওয়ার মতো সাহস আমরা সকলেই রাখি, ঠিক কিনা বলেন? আমরা কি কেউ মানুষকে ভয় করি? সন্ত্রাসীকে ভয় করি? পুলিশকে ভয় করি? ভয় করলে দেশে রাজনীতি করতে পারতাম? এগুলো পাস করে চলে আসছি আমরা, ঠিক কিনা? এগুলোর উপরে আমাদের ডিগ্রি বেশ বড় ডিগ্রি। সুতরাং আমাদেরকে কোনো হুমকি দমকি দেখাবেন না, কোনো অস্ত্রের ভয় দেখাবেন না। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, করব না। প্রয়োজনে সত্যের জন্য জীবন দেওয়া লাগে। শহীদ মতিউর রহমান নিজামীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পথে আমরাও আমাদের ভোটের সম্মান, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগলে, শাহাদাত বরণ করা লাগলে আপনারা কি প্রস্তুত আছেন? জনগণকে বলতে চাই, কোথাও কোন মিটিং এ যাওয়ার জন্য যদি কেউ জোর করে, আপনারা গোপনে আমাদেরকে জানাই দিবেন, সংশ্লিষ্ট ব্যক্তির নাম বলে দিবেন। সে কোথাকার মাস্তান, তার বাড়ি কোথায়, তার জল সুদ্ধা আমরা দেখে নিব। কোন জোর জবরদস্তি বাংলাদেশে চলবে না, কোন ভয় ভীতি ত্রাসের রাজত্ব চলবে না। এদেরকে মাইন্ডে রাখতে হবে। প্রয়োজনে আর্মিকে খবর দিবেন, পুলিশকে দিবেন, জামাত ইসলামকে খবর দিবেন। সবচেয়ে বড় আর্মি হলো জামাত, ঠিক কিনা? আমরা যা করা লাগে মেহমানদারি সব করার ব্যবস্থা আমাদের আছে। কলেজের প্রথমে নাস্তা পানি খাওয়াবো, বোঝাবো, ট্রিটমেন্ট দিব, ভালো হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি ভালো করতে না যায়, কিভাবে সোজা করা লাগে এগুলোর মেকানিজম আমাদের জানা আছে। এজন্য কোন ত্রাসের রাজত্ব যেন কেউ না করেন। সবাই শান্তভাবে কাম এন্ড কোয়াইটলি আসেন, ভোট হোক। সবাই যদি আপনাদের ভোট দিয়ে দেয়, আমরা এমন উদারতায় বিশ্বাস করি, আমরা ভেরি ভেরি থ্যাঙ্কস জানাইয়া আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। কিন্তু ভোট যদি জামাত ইসলামকে লোকেরা দিতে চায়, ভোট যদি দাঁড়িপাল্লা দিতে চায়, কোন মাস্তানতন্ত্রের মাধ্যমে মানুষকে কোন ধরনের ভয় ভীতি দেখাবেন, এই সুযোগ বাংলাদেশে আর নাই, আমরা দেব না ইনশাআল্লাহ। সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, এবং জনগণকে আমাদের পাশে নিয়ে আসতে হবে। যদি গোটা জনতা দাঁড়িপাল্লা চোখকে এসে যায়, তো ওরা কি আর কিছু করতে পারবে? এই জন্য আপনারা যারা আছেন, ডেইলি কয়েকজনকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করতে পারবেন, বুঝাইতে পারবেন যে ভাই সবাইকে দেখছেন, একবার দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত বাংলাদেশের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা বার দাঁড়িপাল্লায় ভোট দিন। তাকে রাজি করাই হাত চালবেন। এরকম ডেইলি কয়েকজনকে পারবেন? কয়জন পারবেন না? 5 জন? কে কে 5 জন পারবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ ডেইলি 5 জনকে বোঝাবেন। তাহলে মাসে কতজন হবে? 150 জন। আর এখন এই মাসের বাকি আছে 8-15 দিন, তাইলে 150-এর অর্ধেক কত? 75 জন। এই সম্মেলন পরে
যদি প্রত্যেকে এই মাসের মধ্যে 75 জন করে লোক বোঝান, তাইলে হুমকি দেওয়ার কোন লোক খুঁজে পাবেন? তো পারবেন তো ইনশাআল্লাহ। আপনারা আমাদের প্রার্থীর সালাম মানুষকে দিবেন, ওনার জীবনী তুলে ধরবেন। এই যে ওনার যে জীবনী আছে সুন্দর, এটা তুলে ধরবেন। এরপর মানুষকে আশ্বস্ত করবেন যে তাদের কোনো ভয়ের কারণ নাই। বাংলাদেশে দল হিসাবে শৃঙ্খলা, মজবুতি, সাহসিকতায় জামাত ইসলামীর চাইতে, ছাত্র শিবিরের চাইতে বড় কোন দল বাংলাদেশের নাই। জনপ্রিয়তার দিক থেকেও বড় কোন দল নাই। সুতরাং জামাতকে আর হাইকোর্ট দেখায় লাভ নাই। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব পাশ করে ফেলেছি। এখন আপনারা নির্ভয়ে সর্বশক্তি প্রয়োগ করে সাহসিকতার সাথে ঘরে ঘরে যাবেন, দোকানে দোকানে যাবেন, সকালে একবার যাবেন, দুপুরে একবার যাবেন, রাতে একবার যাবেন এবং ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ এই ঢাকা 12 আসন বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা মার্কায় সাইফুল আলম খান মিলন সাহেবকে পাশ করিয়ে ফুলের মালা তার গলে আমরা পরিয়ে দেব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের ঘাম দেওয়া, শ্রম দেওয়া, মেধা দেওয়া, কষ্ট করা প্রয়োজনে 3 দিনে 1 দিনে আমরা খাবো, কিন্তু আমরা আমাদের হাঁটা কাটা কষ্ট যে আছে সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আমরা করবো, দেশকে বাঁচাবার জন্য আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। একদিকে বস্তা বোঝা মানুষের আইন, শয়তানের আইন, মানব রচিত আইন কোনদিনও আল্লাহ এবং তার রাসূল সমর্থন করেন না। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পক্ষ থেকে মনোনীত দিন, আইন, বিধিবিধান হচ্ছে একমাত্র ইসলাম। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম বাদ দিয়ে কোন মানুষের তৈরি করা ইজম, মতবাদ, দফা রফা দিয়ে কেউ যদি মানুষের মুক্তি চায়, কল্যাণ চায়, সেটি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আর আমরা আমাদের বিন্দুমাত্র ইমান থাকতে আমাদের আল্লাহকে নারাজ করে, নবীকে নারাজ করে কোন মানুষের তৈরি করা মতবাদের পিছনে জীবন থাকতেও আর বাংলাদেশের মানুষ আমরা যাব না। আমরা এখন আল্লাহর আইন চাই আর ভালো মানুষের নেতৃত্ব চাই। এই জন্য আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু এমন এক আইন দিয়ে আমাদের এই দেশ শাসন করা হয়েছে এবং সামনেও সম্ভাব্য যারা ক্ষমতায় যেতে চায় তার একটি হচ্ছে জামাত ইসলামী, আর আরেকটি যে দল আছে বিগত 54 বছর যে 3টা দল শাসন করেছে তাদেরই জ্ঞাতি ভাই, তাদেরই একই সম চরিত্রের, সম বৈশিষ্ট্যের একটা দল, যে দল একটা ভঙ্গুর রাজনৈতিক দল, নিজ দলের উপরে যারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না, সেই দল মানুষের তৈরি করে আইন দিয়ে দেশ চালাবে। মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, মানুষের তৈরি করে আইন দিয়ে যারা দেশ চালাবে তারা তো খুন করবে, দর্শন করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, তারা তো আমাদের অধিকার কেড়ে নিবে এবং এই সমস্ত গর্বিত কাজ করে তারা যে গুনাহ, তারা যে মন্দ কাজ করবে, তারা যে আল্লাহকে নারাজ করবে, আমরা ওই ধরনের আল্লাহর অসন্তুষ্টির কাজ, যে কাজে আমাদের বদ আমলে সেগুলো হবে, আমরা ওই ধরনের দল এবং নেতাদেরকে আমরা গ্রহণ করতে পারি কিনা, না আমাদেরকে আল্লাহ দিয়া যে আদর্শ ইসলাম এবং সেই ইসলামের আলোকে যে নাগরিকগণকে 54 বছরে তৈরি করা হয়েছে চরিত্রবান হিসাবে, দায়িত্ববান হিসাবে, মানবিক নেতা হিসাবে যাদেরকে তৈরি করা হয়েছে, আমরা কোনটা গ্রহণ করব, দেশবাসীকে ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে। আমরা যেভাবে বিশ্বাস করি বা দেশবাসী আল্লাহর দেয়া জীবন বিধানের অনুসারী, চরিত্রবান, দায়িত্বশীল যে নেতারা যারা গঠনমূলক রাজনীতি করেন, গঠনমূলক বক্তব্য দেন,
যারা মানব সেবা করেন, এই সমস্ত নেতা এবং দলকে এবার দেশের জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ। কি আপনারা গ্রহণ করতে রাজি আছেন? সবাই রাজি? ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ মানুষের মতবাদের দিকে কখনোই যাব না, যে মতবাদের মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন জড়িতে পরিণত করা হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশকে যারা অর্জন করতে ভূমিকা রেখেছে, সেই দুর্নীতিবাদ দলের দিকে দেশের জনগণ আর ঝুঁকবেন না। আজকে একটা দলের নেতা বলছেন জামাত ইসলামের নাকি ৫-৬% ভোট আছে। তো ৫-৬% ভোট যাদের থাকে তাদের নাম বক্তৃতায় নিতে হয় না, আমরা দেখিয়ে নেই না। ৫৪ বছরের রাজনীতির বড় ব্যর্থতা ছিল, যারা রাজনীতি করেছে তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট, বিশ্বাস, তাজিম, সমর্থন, এদেশের মানুষের কালচার, এদেশের মানুষের মনের ভাষা আয়ত্ত করতে পারে নাই। বিদেশি ভারতীয় আদর্শ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আর 100% ধর্মপ্রাণ অন্য ধর্মের যারা আছে তারা তাদের ধর্ম পালন করে। এরকম একটি দেশে তারা জাতীয়তাবাদ, সেকুলারিজম, কমিউনিজম এবং সোশ্যালিজম ইত্যাদি মানব রচিত বস্তা পচা আইন, যা মানুষকে ধোঁকা দেয়, যা মানুষকে প্রতারণা শেখায়, যা মানুষকে চরিত্রহীন বানায়, এই ধরনের মানব রচিত কিছু পরিত্যক্ত বস্তা পচা মতবাদ দিয়ে বাংলাদেশকে শাসন করেছে। আমরা এই মতবাদ গুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেব। এই সব মতবাদ দিয়ে বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আদর্শ, মূল্যবোধ, এইটা দিয়ে বাংলাদেশ আগামী দিনে চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।